তার নাম মাহাত্ম্য চারদিকে ছড়িয়ে গেলেন। নন্দদাস এত সুন্দর নাম করেন, এত সুন্দর নাম করেন। দলে দলে ভক্তরা নন্দদাসের মুখে নাম শ্রবণ করতে আসলেন। আমার শুদ্ধ ভক্তের মুখে নাম তো বড় অমৃত হয়। তাই আজ দলে দলে ভক্তরা নন্দদাসের বদনে নাম শ্রবণের জন্য আসছেন। চারদিকে খবর ছড়িয়ে পড়ল, নন্দদাসের নাম বড় অমৃত, অমৃতময় নন্দদাসের এই নাম। খবর ছড়াতে ছড়াতে পৌঁছে গেল দিল্লিতে। দিল্লির সম্রাট তখন আকবর, আর আকবরের সবাই ছিল নবরত্ন। এই নবরত্নের মধ্যে একজন ছিলেন সঙ্গীতজ্ঞ তানসেন। এই তানসেনের গুরুদেব ছিল বৃন্দাবনের হরিদাস স্বামী। জন্ম অন্ধ ছিলেন, জানেন, ভগবানকে নাম শোনাতেন, এমন অমৃতময় নাম শোনাতেন। হরিদাস স্বামীর নামে মাটি ফেটে ভগবান বেরিয়ে গিয়েছিলেন। মাটি ফেটে গোবিন্দ বেরিয়ে এসেছিলেন। হরিদাস স্বামীর নামে ভগবান মাটি ফেটে বের হয়ে এসেছিলেন। এমন সাউন্ড দেখো, আর নড়চড় করো না, একেবারে পাটির শাড়ি সর্বনাশ করেছে অখাদ্য সাউন্ডটা এনে। এমনই রাখো, আর একটু নড়চড় করবে না। এমন বারবার করলে হয়? কি হলো ধ্যানদি? আজ মাটি ফেটে ভগবান বেরিয়ে গেলেন। সুরদাসকে জিজ্ঞেস করলেন, তানসেনের গুরুদেব জিজ্ঞেস করলেন সুরদাসকে, সুরদাস বর চাও, আজ তুমি আমার কাছে দুটো বার চাইবে, যা চাইবে তাই দেব। তোমার এত অমৃতময় নাম, আমার গোবিন্দ যাতে যাতে খুশি হয়, তার মধ্যে প্রধান দুটো হলো নিত্য আর কীর্তন। এত সুন্দর কীর্তন, যা চাইবে তাই দেব। সুরদাস বললেন, যা চাইবো তাই দেবে প্রভু? বললেন, হ্যাঁ। সুরদাস বললেন, আমার নয়নের আলো দুটো ফিরিয়ে দাও না, আমি জন্ম থেকে অন্ধ, নয়নের আলো দুটো ফিরিয়ে দাও। ও প্রভু, তুমি দেখতে কেমন, আমি তোমায় একটু দেখবো। যার কথা শুনি, যার কথা শুনে আমার নয়ন নাই, অন্ধ নয়নে জল ঝরে, যার কথা এত অমৃতময়, তাকে দেখতে না জানি কত অমৃত হয়। ফিরিয়ে দাও, তোমায় একবার শুধু দর্শন করব। ভগবান বললেন, সুরদাস, নয়ন কি? আজ যদি তুমি আমার কাছে ব্রহ্মাণ্ডটা চাইতে, তোমায় ব্রহ্মাণ্ড দিয়ে দিতাম। ভগবান নয়ন দুটো ফিরিয়ে দিলেন সুরদাসকে। আর কি করলেন জানেন?